ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। নদীর পাড়ের কাঁচা রাস্তা কাদায় মাখামাখি। দূরে নদীর পানি ধোঁয়াটে কুয়াশার মতো। নদীর পাশের টিনের চালার ছোট্ট এক চায়ের দোকান। দোকানের চাল থেকে টুপটাপ করে পানি পড়ছে। দোকানের ভেতরে হারিকেনের হলুদ আলো টিমটিম করে জ্বলছে। সেই আলোয় রঘু কাকা মাটির চুলায় কেতলি বসিয়ে চা বানাচ্ছেন। দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন গ্রামবাসী, বিমল আর কার্তিক। এই বৃষ্টি আর নদীর শব্দ মিলিয়ে কেমন যেন ভয় ভয় লাগছে। তুই তো সব কিছুতেই ভয় পাস। এই নদীর পাড়ে আমি কত রাত কাটিয়েছি জানিস? কই কই আমার তো কিছুই হয়নি। সব রাত একরকম হয় না বাবা, কিছু রাত নিজের সাথে নিয়ে আসে ভয়ঙ্কর অভিশাপ। রঘু কাকার কথায় দুজনেই চুপ হয়ে গেল। বাইরে হঠাৎ বাতাসটা একটু জোরে বইতে লাগলো। বাতাসের কারণে দোকানের টিনের চাল কাঁপতে লাগলো ঝনঝন শব্দ করে। রঘু কাকা, এবার তুমিও শুরু করলে তো? তোরা কি জানিস এই দোকানের জায়গাটায় আগে কি ছিল? বিমল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি ছিল? অনেক বছর আগে এখানে একটা নৌকা ডুবেছিল। মাঝরাতে ঝড়ের মধ্যে পুরো নৌকা নদীতে তলিয়ে যায়। নৌকাতে যারা ছিল তারা কেউ বাঁচে নাই। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর থেকে বৃষ্টির রাতে এই নদীর পাড়ে নাকি ভেজা কাপড় পরা একজন মানুষ হাঁটতে দেখা যায়। সেই দোকানের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দোকানের ভেতর ঢোকে না। এই রঘু কাকা ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই দোকানের বাইরে থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। মনে হচ্ছে কেউ কাদার মধ্যে ধীরে ধীরে হাঁটছে। সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল দোকানের বাইরের দিকে। বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে দোকানের সামনে এসে থামল একজন মধ্যবয়সী লোক। লোকটার থাকা ছায়াটা ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে দোকানের সামনে এসে থামল একজন মধ্যবয়সী লোক। লোকটার বয়স হবে ৪৫-৫০। বৃষ্টিতে ভেজা শরীর, কাঁধে একখানা কাপড়ের পুটলি, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। লোকটা দোকানের ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, এক কাপ গরম চা হবে নাকি কাকা? রঘু কাকা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মুখের ভীতি কাটিয়ে হাসি মুখে লোকটিকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, বসেন। লোকটা বেঞ্চের এক কোণায় বসে পড়ল। আমি তো ভাবছিলাম অন্য কিছু। লোকটি শুনে ফেলবে। এই বৃষ্টির রাতে কোথা থেকে আসছেন দাদা? হাটে কাপড় বিক্রি করে ফিরতেছিলাম, কিন্তু নদীর পাড়ে বৃষ্টি বাড়ায় এখানে আশ্রয় নিয়েছি। লোকটির কণ্ঠটা অদ্ভুত শান্ত, কিন্তু তার চোখ দুটো কেমন যেন ক্লান্ত। কিছুক্ষণ সবাই চুপচাপ দোকানের বাইরে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর লোকটা নিজেই বলল, আপনাদের গল্প শুনতেছিলাম, ভূত টুতের কথা বলছিলেন বুঝি? এই রঘু কাকা ভয় দেখাচ্ছিল। লোকটা ধীরে চায়ে চুমুক দিল। তারপর নিচু গলায় বলল, ভয়ের জিনিস রে শুনে হাসতে নেই। কিছু ঘটনা সত্যি মানুষের জীবনের বদলে দিতে পারে। দোকানের ভেতরটা আবার চুপ হয়ে গেল।
আপনার জীবনে এমন কিছু ঘটেছে নাকি? লোকটা কিছুক্ষণ নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রায় 10 বছর আগে সেই রাতটার কথা এখনো ভুলতে পারি নাই। সেই দিন মাল নিয়ে গেছিলাম অনেক দূরের একটা